আসরের নামাজ পড়লো কে? ইউনূস পয়গম্বর। হেরে খাইছিল কিসে? হে মাছরে খাইছে কিসে? আর এক মাছে। মানে ইউনূস নবীরে খাইছে এক মাছে, তাই না? হে মাছরে খাইছে আর এক মাছে। কতদিন ছিল? 40 দিন। হজম হইছে? উনি ছিল 40 দিন, আমি ছিলাম 47 দিন। মাথার মধ্যে নিবেন, উনি ছিল কয়দিন, আমি ছিলাম 47 দিন। বিশাল ব্যাপার, এক সপ্তাহ। আনকমন কথা রে। কেন? আমি 7টা চিল্লা মায়ের গর্ভে দিয়েছিলাম, আমারেও বোয়াল মাছে খাইছিল। ছিলাম এক মাসের মধ্যে, গেছে আর এক মাসের মধ্যে, হজম হই নাই। 47 দিন পরে বাইর করে দিয়েছে এই দ্বীপের পার। কই কথা বেরিয়ে গেছে। পানির ঘর। আল্লাহ বলেছেন কি? আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। এবার বুকে হাত দিয়ে কও কিনা কথা, আমি পানি হেফাজত করছাও কও। পারছে পারছে, তা নাহলে দুনিয়া চলে, নাহলে সামান পাগলা মরলো না কে? ফাইলে পাগলা মরে না কে? শাহ আলী মরে না কেন? শাহজালাল মরলো না কেন? আল্লাহ কইছে তাকে মৃত ভাবিও না। মৃত বলবা আগের পাশে মৃত ভাবিও না। তাহলে এই পানি যিনি হেফাজত করতে পারছে, এই পানি যার কাছে ঠিক আছে, এ পানি কি কলের পানি? হাবা জান আহারে, কলের পানি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, যমুনার পানি দিয়ে মানুষ বানাইছে, পদ্মার পানি দিয়ে বানাইছে। তাহলে যেই পানি দ্বারা আপনি আমি আমরা সবাই সৃষ্টি, সেই পানিকে হেফাজত করতে হলে আপনাকে কি করতে হবে? আপনার যখন যৌবন আসে, আপনার যখন দেহের মধ্যে সবকিছু জাগ্রত হয়, তখনই গিয়ে কুরবানি হতে হয়। এই পানি যার কন্ট্রোল হয়, পানির মালিক তো হুসাইন। পানির মালিক কিরা? তাহলে হুসাইনের জলি ছাড়া কেউ অলি হইতে পারবে? যত অলি এটা হুসাইনের জলি থেকে আসছে। তাহলে পানি যার ঠিক, তার সবকিছুই রাখ। মাগরিব পড়ছে হইল ঈসা নবী। আর একটা তত্ত্ব আছে, সেটা রাইকে দিছি। আদমের কি বাপ মা আছে? ইব্রাহিমের কিন্তু বাপ মা আছে। মুসা আপনার ইউনূস নবীর বাপ মা আছে। আর একটা কথা বলে রাখি, ইঙ্গিতেই বলি। আচ্ছা, 4 রাকাত ফরজ নামাজ পড়ি না আমরা? 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত পড়া হয় 2টা করে সূরা দিয়ে, একটা সূরা ফাতিহা আর যে কোনো একটা সূরা। 2 রাকাত পড়বার পরে আত্তাহিয়াতু পড়ে আবার 2 রাকাত পড়া হয়, তখন কয় সূরা পড়ে? কারণটা কি? তাহলে কি ফরজের ছোট হয়ে গেল? আমার কথাই বিরক্ত, শুনে যাও। কারণ আদমের মাও নাই, বাবাও নাই। 1 রাকাত পড়ছে আল্লাহর জন্য, আর 1 রাকাত পড়ছে যাদের জন্য মাপ পাইছিল। ইব্রাহিম পয়গম্বর 1 রাকাত পড়েছে আল্লাহর জন্য, 1 রাকাত পড়েছে আহলে বায়াতের জন্য, আর 1 রাকাত বাবার জন্য, 1 রাকাত মায়ের জন্য। এই জন্য নামাজের মধ্যে আল্লাহ পিতা মাতার ঢুকিয়ে দিছে। তাহলে এই সম্পদ রক্ষা করতে হবে। আমি ওদিকে না গেলাম। ঈসা নবী পড়ছে মাগরিব কয় রাকাত? 3 রাকাত। বাবা আছে?
ফরজ ছোট বড় লেখা তো আলাদা। এ বিজয় কও এগুলো কও আরে বিপ্লব ইউটিউব চালাও নাকি তোমরা এগুলো? চলতেছে এগুলো বাবা ইউটিউবে দিও না। আস্তে এবার আসেন 3 রাকাত। উনি আসছে বাতাসের ঘর দিয়ে। কই দিয়ে আইছে? বাতাসের ঘর দিয়ে আইছে। তাহলে বাতাস কন্ট্রোল করতে হবে। বাতাসের সঙ্গে যার সংযোগ হইছে, বাতাসের সঙ্গে যার ভালোবাসা হয়ে গেছে, উনি আগম নিগম বলতে পারে, তাছাড়া কেউ বলতে পারবে না। তাছাড়া কি পারছে? আগম নিগম আসে থেকে বাতাসের মধ্যে আসে। এই জন্য আল্লাহ বলেছেন, আমি বাতাসের মধ্যে তোমাদেরকে সুসংবাদ দান করিয়া থাকি। তাহলে আমাদেরকে বাতাসের সঙ্গে সম্পর্ক করতে হবে। এবার আসেন, মুসা পড়ল ঈশার নামাজ। মুসা কোন ঘর? উনার পাহাড় পড়ল কিসে? হ্যাঁ, নূরের তাজাল্লিতে পাহাড় পুড়ে গেল। এখন সেই নূর কোন নূর? এটা কোন নূর? তাহলে আমাকে নূর কন্ট্রোল করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাকুম সেতারুনা রব্বাকুম কাবাত্তারুনা হাজাল কামার। আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমা চাঁদ দর্শন করো, আল্লাহকে তুমি সেরকম দর্শন করতে পারবে যেদিন তোমার এই মাকামে মাহমুদের মধ্যে মোহাম্মদের নূর ঝলক। সুবহানাল্লাহ। এই 5টা কাজ করো গে, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ, শাহজালাল বাবা, শাহপরান বাবা, এই যে আমাদের দেশে কত বড় বড় মস্তান পাগলটা আছে, হ্যাঁ কত দেখলাম না মসজিদ করে গেল, কিন্তু হেরা যা কয় আল্লাহ দেখুন, ওরা কোন নামাজ পড়ে? এবার আসেন, আমার এই নাকের 2টা কাম আছে। এই নাক দিয়ে কি দেখি? ভালো ঘ্রাণ, সুঘ্রাণ। আর কি দেখি? কুঘ্রাণটা দুর্গন্ধ, একটা সুগন্ধ। তাহলে এটা হলো ফরজ, ফজর। ভালো এবং মন্দ ঘ্রাণটা আমরা গ্রহণ করছি। তাহলে এখানে 2টা ফরজ চলছে। ফরজ বন্ধ হয় না কোন সময়? হ্যাঁ ফরজ বন্ধ হয়? বন্ধ হয় না। ইনশাআল্লাহ। এবার আসেন, এই যে আমার একটা জিনিস আছে, এটার কাম কি? মিষ্টি, ঝাল, তিতে, টক, এই তো 4টে। এটারে পরীক্ষা করে কিরা? এ 4টে ফরজ সব সময় চলে। কটা হয়েছে? 6টা হয়েছে। আচ্ছা রাখো। কানে, এটা কি? কান। সামনে ডাকলেও শুনি, পাশে ডাকলেও, ডাইনতে ডাকলেও, বামে থেকে ডাকলেও। তাহলে এ 4টে চলছে এখানে। তাহলে 4 আর 3 7 আর 2 কত হইল? হ্যাঁ, 4টে 4টে 8টা আর 2টে 10টা হইল। 2টে, এই যে খেয়াল করে, 2টে এই হইল 4টে, এই হইল 4টে, 10টা। এই যে চোখটা এফিলিউ দেহে, সামনে দেহে, পাশে দেখেন। হ্যাঁ, দেখেন কটা হইল? 10 আর 3 আর হইল মানুষের যে ভিতরে যে জ্ঞান আছে, আলো, আধার, মন্দ, ভালো, এটা কি দিয়ে মাপে? জ্ঞান দ্বারা মাপে। তাই 13 আর 4 কয়টা হয়েছে? ওখানে ফরজ কয়টা? আগে কইলাম কয়টা হয়েছে?